তোর কি এখানে আসার যোগ্যতা আছে? এখানে তো বড় বড় লোক আসে। আমরা যদি এই ম্যাচ হেরে যাই তবে আমরা শেষ হয়ে যাব। তুই যদি আমাদের ম্যাচ জিতিয়ে দিস তবে আমি তোকে 10 কোটি দেব। রাজস্থানের এক শুকনো আর ভুলে যাওয়া গ্রাম খেড়াপুরায় 17 বছরের এক ছেলে থাকত। নাম ছিল নবীন। ঘর কেমন ছিল? শুধু মাটির দেওয়াল, ওপরে টিনের ছাদ আর বাইরে ধুলো ওড়ানো বাতাস। বাবা রামলাল গ্রামে উটের গাড়ি চালাতেন। কখনো কাজ পেতেন, কখনো খালি হাতে ফিরতেন। মা সরস্বতী দেবী অন্যের বাড়িতে বাসন মাজতেন। দিনের খাবার জুটবে কিনা ঠিক ছিল না, কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল, নবীনের স্বপ্ন। নবীন ক্রিকেটের প্রতি পাগলের মতো আসক্ত ছিল। টিভি ছিল না, মোবাইল ছিল না। সে ম্যাচ দেখার সুযোগ পেত শুধু চায়ের দোকানে, যেখানে গ্রামের লোকেরা ভিড় করে দাঁড়িয়ে থাকত। সে প্রতিটি বলকে চোখে ভরে নিত, প্রতিটি শটকে মনে গেঁথে নিত। গ্রামের মাঠ আসলে মাঠ ছিল না, কাঁকড়, কাঁটা, শুকনো ঘাস আর মাঝে মাঝে গর্ত। নবীনের কাছে না ব্যাট ছিল, না বল। সে ভাঙা কাঠ দিয়ে খেলত, আর বলের নামে কাপড় বেঁধে বানানো বল। ভোর 4টে ওঠা, মায়ের সাথে জল ভরতে যাওয়া, তারপর স্কুল, আর স্কুলের পর সোজা মাঠে। যতক্ষণ সূর্য না ডুবত সে খেলত। গ্রামের লোকেরা হাসত, পেট ভরে রুটি জোটে না আর ক্রিকেটার হবে। কেউ বলতো, এর চেয়ে উটের গাড়ি চালিয়ে নে। কিন্তু নবীন চুপ থাকত। তার ভেতরে এক আগুন ছিল, যা কারও কথায় নেভানোর মতো ছিল না। একদিন গ্রামে মেলা বসল। মেলায় প্রথমবারের মতো এক স্থানীয় টুর্নামেন্ট হতে যাচ্ছিল। পুরস্কার 1 কোটি টাকা। পুরো গ্রাম চমকে গেল। এত বড় অঙ্ক, তাও একটা ম্যাচে! আসলে এটা একটা প্রাইভেট লিগ ছিল, যেখানে সারা দেশ থেকে খেলোয়াড়রা আসছিল। নিয়ম পরিষ্কার ছিল, যে কোনো খেলোয়াড় অংশ নিতে পারে, নাম থাক বা না থাক, কিন্তু যে জিতবে সে সব নিয়ে যাবে। নবীন পোস্টার দেখল, তার বুক ধড়ফড় করতে লাগল। 10 কোটি! সে জীবনে 10,000ও একসঙ্গে দেখেনি। সে বাড়ি দৌড়ল, মাকে বলল, মা, আমি এই টুর্নামেন্টে খেলতে চাই। মা তার দিকে তাকালো, ছেঁড়া জামাকাপড়, খালি পা আর চোখে স্বপ্ন। মা ধীরে বলল, বাবা, ফি লাগবে, যাতায়াত খরচ লাগবে, আমাদের কাছে কিছু নেই। নবীন চুপ হয়ে গেল, কিন্তু সেই রাতে সে ঘুমোতে পারল না। ছাদের দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভাবতে থাকল, যদি আমি একটা সুযোগ পাই, শুধু একটা। পরদিন সকালে সে গ্রামের সারপঞ্চের সাথে কথা বলল, তারপর স্কুল মাস্টারের সাথে, তারপর সেই চাওয়ালা যেখানে সে ম্যাচ দেখত। কেউ 50 দিল, কেউ 100, কেউ শুধু দোয়া। 3 দিনে সে কোনো মতে এন্ট্রি ফি জোগাড় করে ফেলল। জুতো ছিল না, জার্সি ছিল না, কিন্তু সাহস ছিল। যখন সে টুর্নামেন্ট খেলতে শহরের বড় মাঠের দিকে বেরোল, তার মা যাওয়ার সময় শুধু এটুকুই বলল, বাবা, হেরে গেলেও লজ্জিত হোস না, কিন্তু মাঠে নেমে ভয় পাস না। নবীন মাথা নাড়াল এবং মনে মনে বলল, এই ম্যাচ আমার দারিদ্র্য আর আমার স্বপ্নের মধ্যে, আর এখান থেকেই শুরু হতে যাচ্ছিল এমন এক গল্প যা পুরো দেশকে নাড়িয়ে দেবে। শহরের স্টেডিয়াম দেখে নবীনের পা আপনা আপনি থেমে গেল। এত বড় মাঠ সে শুধু টিভিতে দেখেছিল, তাও চায়ের দোকান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চারদিকে ঝকঝকে ফ্লাড লাইট, সবুজ ঘাস, ডিজিটাল স্ক্রিন আর গেটে দাঁড়ানো সিকিউরিটি গার্ড। নবীন তার ছেঁড়া ব্যাগটা শক্ত করে ধরল। ভেতরে শুধু এক জোড়া পুরনো কাপড়, কাপড় দিয়ে বানানো বল আর সেই কাঠের ব্যাট। যখন সে রেজিস্ট্রেশন কাউন্টারে পৌঁছল, তখন সেখানে আগে থেকেই লাইন লেগেছিল। ব্র্যান্ডেড জার্সি, দামি জুতো, বড় বড় নাম। কেউ রঞ্জি খেলেছে, কেউ আন্ডার-19 ইন্ডিয়া ক্যাম্প থেকে এসেছে। কাউন্টারে বসা লোকটা নাম জিজ্ঞেস করল। নবীন, খেড়াপুরা গ্রাম থেকে, সে নিচু গলায় বলল। লোকটা উপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর হেসে বলল, কোন টিম থেকে? কারো না, একা এসেছি। পেছনে দাঁড়ানো কিছু ছেলে হেসে ফেলল, আরে এ তো গ্রামের খেলোয়াড়, এখানে ট্রায়াল দিতে এসেছে নাকি? ভাই, এটা 10 কোটির টুর্নামেন্ট, গলি ক্রিকেট নয়। নবীন কিছু বলল না, শুধু চুপচাপ রেজিস্ট্রেশন স্লিপ নিয়ে ভেতরে চলে গেল। ড্রেসিং রুমে তার অবস্থা আরও খারাপ ছিল। একদিকে খেলোয়াড়রা তাদের কোচের সাথে রণকৌশল বানাচ্ছিল, অন্যদিকে ফিজিও, ম্যানেজার, স্পন্সর। নবীন এক কোণায় বসে গেল। সে তার জুতো খুললই না, কারণ জুতো ছিলই না। তখনই এক লম্বা মতো খেলোয়াড় তার কাছে এলো, হাতে দামি ব্যাট, চোখে চশমা। বলল, ওই, তুই এখানে কার সাথে এসেছিস? নিজের সাথে, নবীন উত্তর দিল। ছেলেটা হাসল, ভাই, এই ম্যাচ তোর কর্ম নয়, এখানে প্রতিটা বল 150 গতিতে আসবে। নবীন মাথা নিচু করে নিল, কিন্তু ভেতরে অন্য কিছুই চলছিল। ম্যাচের আগে দল গঠন করা হবে, প্রত্যেক ক্যাপ্টেন নিজের পছন্দের খেলোয়াড় বেছে নিচ্ছিল। নবীনের নাম কেউ নিচ্ছিল না। এক ক্যাপ্টেন পরিষ্কার বলল, গ্রামের লোকরা রিস্ক হয়। অন্যজন বলল,
এর তো লুকি ম্যাচের মতো না। শেষে যখন শুধু একটা টিম বাকি থাকল আর কোনো খেলোয়াড় বাঁচল না, তখন বাধ্য হয়ে নবীনকে ডাকা হলো। ক্যাপ্টেন না দেখেই বলল, ঠিক আছে, তুই 12তম খেলোয়াড় থাকবি, খেলার সুযোগ পাওয়া মুশকিল। নবীন সম্মতি জানাল। তার জন্য এটুকুই যথেষ্ট ছিল। প্রথম ম্যাচ শুরু হলো। দলের অবস্থা খারাপ ছিল। টপ অর্ডার ফেল, উইকেট পড়তে থাকল। নবীন প্যাড পরে তৈরি হয়ে বসেছিল, কিন্তু কেউ ডাকছিল না। শেষ ওভার এলো। দলের দরকার ছিল ১৯ রান, ৩ বল বাকি। ক্রিজে ছিল এক টেইল এন্ডার ব্যাটসম্যান। ক্যাপ্টেন রাগে বলল, এখন তো হার নিশ্চিত। তখনই নবীন উঠে দাঁড়াল। ধীরে বলল, স্যার, একটা সুযোগ দিন। ড্রেসিং রুমে নিস্তব্ধতা নেমে এলো। ক্যাপ্টেন তাকে দেখল, তারপর হেসে বলল, তুই ৩ বলে ১৯? নবীনের গলার স্বর কাঁপছিল, কিন্তু চোখ স্থির ছিল। স্যার, আমি করতে পারব। ক্যাপ্টেন গভীর শ্বাস নিল আর বলল, যদি ফেল করিস তবে দায়িত্ব তোর। নবীন প্যাড শক্ত করে বাঁধল, ব্যাট তুলল আর মাঠের দিকে এগোল। স্টেডিয়ামে কেউ তার নাম জানত না, কিন্তু পরের ৩ বলে পুরো দেশ তাকে চিনতে যাচ্ছিল। নবীন যখন মাঠে নামল, তখন স্টেডিয়ামের আলো তার চোখে বিঁধছিল। এত তীব্র আলো সে কখনো দেখেনি। চারদিকে শব্দ ছিল, কিন্তু তার কানে শুধু নিজের হৃৎস্পন্দ দাঁড়ানো যাচ্ছিল। কমেন্টেটরের গলার স্বর গুমড়ে উঠল, বন্ধুরা, ক্রিজে এসেছেন নবীন নামের এক খেলোয়াড়, প্রথমবার এই টুর্নামেন্টে দেখা যাচ্ছে। দলের চাই ১৯ রান, মাত্র ৩ বল বাকি। দ্বিতীয় কমেন্টেটর হাসল, এটা তো অসম্ভব মনে হচ্ছে, হয়তো এটা শুধুই আনুষ্ঠানিকতা। বোলার রান আপ নিতে শুরু করল। ৬ ফুট লম্বা শক্তিশালী শরীর, ১৫০ গতিতে বল করার জন্য পরিচিত ছিল। সে নবীনের দিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর মনে মনে ভাবল, একটা ইয়র্কার আর খেলা শেষ। নবীন গার্ড নিল। তার হাত একটু কাঁপছিল, কিন্তু চোখ বলের ওপর স্থির ছিল। প্রথম বল। বল খুব জোরে এলো, লো ফুলটস। নবীন দেরি করল না, ব্যাট ঘোরাল। ঠাস, বল হাওয়ায় ভাসল, সোজা লং অনের দিকে। পুরো স্টেডিয়াম শ্বাস আটকে দেখছিল। বল বাউন্ডারির কাছে পড়ল আর বাইরে চলে গেল। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা, তারপর হঠাৎ চিৎকার ফেটে পড়ল, ওহ, কি শট ছিল! এই ছেলেটা কে? ড্রেসিং রুমে ক্যাপ্টেন দাঁড়িয়ে পড়ল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। স্কোর এখন ছিল ১৩ রান চাই, ২ বল বাকি। বোলার ঘাবড়ে গেল। সে ক্যাপ্টেনের দিকে তাকালো। ক্যাপ্টেন ইশারায় বলল, সামলে, ওয়াইড দিবি না। দ্বিতীয় বল। এবার বোলার বাউন্সার দিল। বল সোজা বুকের দিকে এলো। নবীন পেছনের দিকে পা বাড়ালো না। সে পুল শট খেলল। বল আবার হাওয়ায় ভাসল, এবার ডিপ স্কোয়ার লেগের দিকে। ফিল্ডার দৌড়ালো, ভিড় চিৎকার করতে লাগল। বল হাত থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল, আর তারপর বাউন্ডারির বাইরে। ৬। এবার স্টেডিয়াম পুরোপুরি দাঁড়িয়েছিল। মানুষ একে অপরের দিকে তাকাচ্ছিল। কেউ বিশ্বাস করতে পারছিল না। কমেন্টেটর চিৎকার করে উঠল, এটা অবিশ্বাস্য! এক অচেনা খেলোয়াড় ২ বলে ২। অবস্থা এখন এই, ৭ রান চাই, ১ বল বাকি। নবীন গভীর শ্বাস নিল। তার মাথায় গ্রামের মাঠ ঘুরে গেল। কাঁকড়, ধুলো, ভাঙা ব্যাট। সেখানেও সে এভাবেই শেষ বল খেলত। বোলারের হাত কাঁপছিল, কপাল থেকে ঘাম ঝরছিল। ক্যাপ্টেন চিৎকার করল, ইয়র্কার! যা কিছু হোক, ইয়র্কার! বোলার দৌড় শুরু করল। পুরো স্টেডিয়াম চুপ হয়ে গেল। শেষ বল। বল স্ট্যাম্পের দিকে এলো। পারফেক্ট ইয়র্কার। নবীন এক পা সামনে বাড়ালো, ব্যাট নিচে নামালো। ঠাস! বল উপরে উঠল, সোজা লং অফের দিকে, অনেক উঁচুতে, অনেক লম্বা। বল বাউন্ডারি পার করে গেল। ম্যাচ শেষ। স্টেডিয়াম ফেটে পড়ল। মানুষ চিৎকার করছিল, তালি বাজছিল, ড্রাম বাজতে শুরু করল। নবীন ওখানেই দাঁড়িয়েছিল, ব্যাট হাতে, চোখে জল। প্রথমবার কেউ তার নাম ধরে ডাকল, নবীন, নবীন! আর সেই মুহূর্তে সে শুধু এক গরিব ছেলে রইল না, সে এই টুর্নামেন্টের হিরো হয়ে গিয়েছিল। কিন্তু এটা তো শুধু শুরু ছিল। এখনও ১০ কোটির গল্প বাকি ছিল। ম্যাচ শেষ হতেই মাঠে হুড়োহুড়ি পড়ে গেল। দলের খেলোয়াড়েরা দৌড়ে নবীনের কাছে এলো। কেউ তাকে জড়িয়ে ধরছিল, কেউ কাঁধে তুলে নিচ্ছিল। যে ছেলেটাকে ম্যাচের আগে কেউ চিনত পর্যন্ত না, এখন তারই নাম পুরো স্টেডিয়ামে গুমড়ে ফিরছিল। ক্যাপ্টেন সবার আগে তার মাথায় হাত রাখল আর বলল, ছেলে, আজ তুই অসম্ভবকে সম্ভব করে দিয়েছিস। নবীন শুধু হাসছিল। তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে এসব তারই সাথে হয়েছে। ড্রেসিং রুমের পরিবেশ পুরোপুরি বদলে দিয়েছিল। যে খেলোয়াড়রা আগে তার মজা ওড়াচ্ছিল, এখন তারাই তার সাথে হাত মেলানোর জন্য লাইনে দাঁড়িয়েছিল। এক সিনিয়র খেলোয়াড় বলল, ভাই, কোথা থেকে শিখলে এই শটগুলো? নবীন সরলভাবে উত্তর দিল, গ্রামের মাঠে, একা। কোচ চুপচাপ সব দেখছিলেন। তার চোখে অনুশোচনা পরিষ্কার দেখাচ্ছিল। তিনি ধীরে বললেন, আমরা তোকে খুব হালকাভাবে নিয়েছিলাম। সেই রাতে নবীন ঘুমোতে পারল না।
ড্রেসিং রুমের বিছানায় শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে রইল। মাথায় বারবার মায়ের মুখ ভেসে আসছিল। ভাবছিল, ইস, মা যদি এটা দেখতে পেত। পরের দিন খবরের শিরোনাম ছিল, গুমনাম খেলোয়াড় পাল্টে দিল ম্যাচ। 3 বল 3 ছক্কা, এক নতুন তারকা। টিভি চ্যানেলের লোকেরা ইন্টারভিউয়ের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল। সবাই একই প্রশ্ন করছিল, আপনি কে? নবীন প্রতিবার একই উত্তর দিত, আমি এক গ্রামের ছেলে। টুর্নামেন্ট এখনও শেষ হয়নি, এটা শুধু প্রথম মোকাবিলা ছিল। কিন্তু এই জয় দলকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ফাইনাল ম্যাচের ঘোষণা হল, পুরস্কার পুরো 1 কোটি টাকা। এখন চাপ অনেক গুণ বেড়ে গিয়েছিল। সামনে দেশের সবচেয়ে শক্তিশালী দল ছিল, বড় বড় নাম, ইন্টারন্যাশনাল খেলোয়াড়। ম্যাচের আগে মিটিং হল। কোচ পরিষ্কার বললেন, এবার পুরো দায়িত্ব নবীনের ওপর থাকবে। নবীন মাথা নাড়াল। ভয় ছিল, কিন্তু পালানোর প্রশ্নই ছিল না। ফাইনাল ম্যাচ শুরু হল। ভিড় আগের চেয়েও বেশি ছিল। পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। নবীন দুর্দান্ত ব্যাটিং করল, 1-এর পর 1 4। কিন্তু ম্যাচ আবার সেই মোড়ে এসে আটকে গেল। শেষ ওভার। দলের চাই 14 রান, 4 বল বাকি। এবার বোলার আরও ভয়ঙ্কর ছিল, অভিজ্ঞ, চালাক। প্রথম 2 বলে শুধু 2 রান হল। এখন 12 রান, 2 বল। ডাগআউটে নিস্তব্ধতা। মানুষের ভয় হতে লাগল যে কোথাও গতবারের মতো ভাগ্য সঙ্গ ছেড়ে না দেয়। নবীন ব্যাটের দিকে তাকাল, তারপর চোখ বন্ধ করল। সে নিজেকে বলল, যদি আজ না হয় তবে আর কখনো নয়। তৃতীয় বল। নবীন পুরো শক্তি দিয়ে মারল। বল সোজা স্ট্যান্সে। এখন 6 রান 1 বল। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে। শেষ বল। বোলার স্লোয়ার দিল। নবীন সময় নিল, বলকে গ্যাপে খেলল। 2 রান, 3, 4। দল জিতে গেল। 1 কোটি টাকা। ম্যাচ শেষ হতেই নবীন মাটিতে বসে পড়ল। তার চোখ দিয়ে জল পড়ছিল। এই জল খুশির ছিল, এই জল সংগ্রামের ছিল। সেই গরিব ছেলেটা শুধু ম্যাচ জেতেনি, সে নিজের এবং নিজের পরিবারের জীবন বদলে দিয়েছিল। আর আসল গল্প এখন শুরু হতে যাচ্ছিল। ম্যাচ শেষ হওয়ার 2 দিন হয়ে গিয়েছিল, কিন্তু নবীনের জীবন এখনও সেই গতিতেই ছুটছিল। 1-এর পর 1 ফোন কল, টিভি চ্যানেল, স্পন্সর, বড়লোক, সবাই সেই গরিব ছেলেটার সাথে দেখা করতে চাইছিল, যে 10 কোটির ম্যাচ জিতিয়ে দিয়েছে। কিন্তু নবীন সবার আগে যেখানে গেল, সেটা কোনো হোটেল ছিল না, কোনো পার্টি ছিল না। সে সোজা নিজের গ্রাম খেড়াপুড়ায় ফিরল। যখন বাস গ্রামের কাঁচা রাস্তায় মোড় নিল, তখন যে দৃশ্য সে দেখল, তার চোখ ভরে এলো। পুরো গ্রাম জড়ো হয়েছিল। বাচ্চারা পতাকা নিয়ে দাঁড়িয়েছিল, বুড়োরা তালি বাজাচ্ছিল, আর সবার সামনে তার মা দাঁড়িয়েছিল। মা তাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। বলল, বাবা, তুই জিতে গেছিস, কিন্তু সবচেয়ে বড় জয় এটা যে তুই আজও তেমনই আছিস। বাবার চোখে জল ছিল। তিনি শুধু এটুকুই বললেন, আজ পরিশ্রম জিতে গেল। পরদিন ব্যাংক থেকে লোক গ্রামে এলো। এত বড় অঙ্ক গ্রামে প্রথমবার এসেছিল, 1 কোটি টাকা। গ্রামের লোক অবাক ছিল। কেউ বলছিল, এখন তো নির্ঘাত শহরে বাংলো হবে। কেউ বলল, এখন এ গ্রাম ভুলে যাবে। কিন্তু নবীন চুপ ছিল। তৃতীয় দিন সে গ্রামের চাতালে সবাইকে ডাকল, সরপঞ্চ, মাস্টার, বয়স্ক, বাচ্চা, সবাই। নবীন উঠে দাঁড়াল আর বলল, আজ আমি কিছু বলতে চাই। পুরো গ্রাম চুপ। আমি দারিদ্র্য দেখেছি, আমি খালি পেটে প্র্যাকটিস করেছি। যদি আজ আমি সুযোগ পেয়ে থাকি, তবে শুধু এই জন্য যে কেউ আমার উপর ভরসা করেছিল। সে একটা কাগজ বের করল। এই 10 কোটি থেকে আমি নিজের জন্য শুধু ততটুকুই রাখব, যতটুকু এক সাধারণ জীবনের জন্য জরুরি। লোক চমকে গেল। বাকি টাকা দিয়ে এই গ্রামে এক ক্রিকেট একাডেমি হবে। গরিব বাচ্চাদের জন্য বিনামূল্যে কোচিং, বিনামূল্যে কিক, কোনো ফি নেই। চাতালে নিস্তব্ধতা নেমে এলো। তারপর হঠাৎ তালি বাজতে লাগল। এক বৃদ্ধ লোক বললেন, বাবা, তুই শুধু ম্যাচ জিতিসনি, তুই দিল জিতে নিলি। কিছুদিন পর কাজ শুরু হয়ে গেল। মাঠ সমান হল, নেট লাগল, কোচ এলেন। নবীন নিজে রোজ বাচ্চাদের সাথে প্র্যাকটিস করত। তাদের সেটাই শেখাত যা সে একা শিখেছিল, ভয় ছাড়া খেলা। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। এক সন্ধ্যায় তার শহর থেকে ফোন এলো, ক্রিকেট বোর্ডের। গলার স্বর গম্ভীর ছিল। নবীন, আমাদের তোমার সাথে দেখা করতে হবে। এটা শুধু ক্রিকেটের কথা নয়। নবীন বুঝে গেল, এখন এক নতুন পরীক্ষা সামনে। সে কি শুধু এক টুর্নামেন্টের হিরো হবে, নাকি তার গল্প আরও বড় কোনো মোড় নিতে চলেছে? শহর থেকে আসা ফোন নবীনকে অস্থির করে দিয়েছিল। ক্রিকেট বোর্ডের ডাক কোনো ছোট কথা ছিল না। পরদিন সকালে সে বাস ধরে শহরের দিকে বেরিয়ে পড়ল। সেই পুরনো শার্ট, সাধারণ প্যান্ট আর পায়ে চপ্পল। ক্রিকেট বোর্ডের অফিসের বাইরে বড় বড় গাড়ি দাঁড়িয়েছিল, কাঁচের দরজা, ভেতরে এসির ঠান্ডা।
নবীনের প্রথমবার আবার সেই অনুভূতি হল। আমি এখানে মানানসই নই। মিটিং রুমে ৩ জন লোক বসেছিল, স্যুট বুট, ফাইল, ল্যাপটপ। মাঝখানে বসা ব্যক্তি বললেন, নবীন, তুমি যা করেছ তা অসাধারণ ছিল। নবীন মাথা নিচু করে নিল, কিন্তু তাদের গলার স্বর শক্ত হয়ে গেল। এখন তোমার সামনে দুটো রাস্তা আছে। তারা প্রথম ফাইলটা খুললেন। এটা কন্ট্রাক্ট। যদি তুমি আমাদের ব্র্যান্ডের হয়ে খেলো তবে তুমি প্রতি বছর কোটি কোটি পাবে। কিন্তু গ্রামের একাডেমি, গরিব বাচ্চাদের ব্যাপার এসব ছাড়তে হবে। ফোকাস শুধু প্রফেশনাল ক্রিকেটে। ঘরের নিস্তব্ধতা নেমে এলো। তারপর দ্বিতীয় ফাইল খুলল। আর এটা দ্বিতীয় রাস্তা। কম টাকা, বেশি পরিশ্রম, ন্যাশনাল লেভেল পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে, কোনো গ্যারান্টি নেই। নবীন দুটো ফাইল দেখল। তার নিজের বাবার ঘাম মনে পড়ে গেল, মায়ের ফাটা হাত, গ্রামের বাচ্চারা যারা প্রতি সন্ধ্যায় মাঠে তার অপেক্ষা করত। সে ধীরে বলল, স্যার, আমি ক্রিকেট টাকার জন্য খেলি না। আমি এই জন্য খেলি কারণ কেউ আমাকে খেলতে দিয়েছিল। বোর্ডের লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল। আমি দ্বিতীয় রাস্তাটা বেছে নিচ্ছি। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। তারপর মাঝখানের ব্যক্তি হেসে বললেন, এটাই শোনার ছিল। তারা হাত বাড়ালেন। নবীন, আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি শুধু ভালো খেলোয়াড় নও, ভালো মানুষও। নবীন বাইরে বেরুল, তখন শ্বাস হালকা লাগছিল। তার মনে হল যেন কোনো বোঝা নেমে গেছে। কয়েক মাস পর সে ন্যাশনাল ক্যাম্প জয়েন করল। এখানে কেউ তাকে গরিব বলত না। এখানে শুধু একটা জিনিসই গুরুত্ব পেত, পারফরম্যান্স। নবীন পরিশ্রম করল, চুপচাপ, লোক দেখানো ছাড়াই। 1 বছর পর তার নির্বাচন ভারতীয় দলের জন্য হয়ে গেল। যখন সে মাকে ফোন করল, মা কেঁদে ফেলল। বাবা, আজ তোর স্বপ্ন পূরণ হয়ে গেল। নবীন আকাশের দিকে তাকাল। তার মনে হল যেন গ্রামের সেই কাঁচা মাঠ আজও তাকে দেখছে। কিন্তু তার জন্য জয় শুধু টিমে আসার ছিল না। আসল জয় এটা ছিল যে সে বদলে গিয়েছিল, কিন্তু নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়নি। এবার শুধু এক শেষ অধ্যায় বাকি ছিল, যেখানে গল্প পূর্ণ হয়। ভারতীয় দলের জার্সি পরা নবীনের জন্য স্বপ্ন ছিল। কিন্তু সেই দিনই সে বুঝে গিয়েছিল যে এখন সে শুধু নিজের জন্য খেলছে না। প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল, স্টেডিয়াম ভরা, টিভিতে কোটি কোটি লোক। কমেন্টেটর নাম নিচ্ছিল নবীন, সেই খেলোয়াড় যে 10 কোটির টুর্নামেন্ট জিতিয়েছিল। কিন্তু এবার চাপ আলাদা ছিল। এটা শো ছিল না, এটা দেশের জন্য ছিল। প্রথম ইনিংসে নবীন ফ্লপ হল, শুধু 7 রান করে আউট। সোশ্যাল মিডিয়ায় মানুষ বদলে গেল। যারা কাল পর্যন্ত হিরো বানাচ্ছিল আজ লিখছিল এক ম্যাচের খেলোয়াড়। ভাগ্যের পরিহাস ছিল। নবীন ফোন বন্ধ করে দিল, ড্রেসিং রুমে চুপচাপ বসে রইল। সে সেই পুরনো ভয় ফিরে আসা অনুভব করল। আমি কি সত্যিই যোগ্য? রাতে কোচ তার কাছে এলেন, বললেন, নবীন, মাঠে ভয় দেখা যাচ্ছিল। নবীন মাথা নিচু করে নিল। স্যার, প্রথমবার দেশের জন্য খেলছি, ভুল হয়ে গেছে। কোচ তার কাঁধে হাত রাখলেন। ভুল সবাই করে, কিন্তু যে দ্বিতীয়বার উঠে দাঁড়ায় সেই খেলোয়াড় হয়। পরের ম্যাচটা নির্ণায়ক ছিল। সিরিজ সমান সমান ছিল, শেষ মোকাবিলা। এবার পরিস্থিতি আরও খারাপ ছিল। ভারতের জেতার জন্য দরকার ছিল 20 রান, 1 ওভারে। নবীন নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিল। ক্রিজে সিনিয়র ব্যাটসম্যান আউট হয়ে গেল। এখন মাঠে শুধু একটা নাম গুমড়ে উঠল, নবীন। তার সেই কথা মনে পড়ে গেল। গ্রামের মাঠ, 10 কোটি টাকার ম্যাচ, মায়ের গলার স্বর। সে নিজেকে বলল, ভয় আবার এসেছে, কিন্তু এখন আমি সেই পুরনো ছেলেটা নই। প্রথম বল 4, দ্বিতীয় 2 রান, তৃতীয়, এখন 8 রান 3 বল। পুরো স্টেডিয়াম দাঁড়িয়েছিল। নবীন এবার চোখ বন্ধ করল না। সে ভয়ের দিকে তাকালো আর হেসে দিল। পরের বল, বল। ম্যাচ প্রায় সমান। শেষ বলে ভারত জিতে গেল। নবীন হেলমেট খুলল। চোখে জল ছিল, কিন্তু মুখে প্রশান্তি। এবার এই জয় শুধু ম্যাচের ছিল না, এটা সেই ভরসার ছিল যা সে নিজের উপর করেছিল। এখন ব্যাস এক শেষ অধ্যায় বাকি ছিল, যেখানে গল্প পূর্ণ নয় বরং দৃষ্টান্ত হয়ে ওঠে। ম্যাচ শেষ হবার পর স্টেডিয়ামে শোরগোল ছিল, কিন্তু নবীনের ভেতরে অদ্ভুত এক শান্তি ছিল। সে জানত যে আজ সে শুধু রান বানায়নি, আজ সে নিজেকে জয় করে নিয়েছিল। পরদিন খবরের কাগজে তার ছবি ছিল। হেডলাইন বড় ছিল না, কিন্তু সত্যি ছিল, নবীন, পরিশ্রম দিয়ে তৈরি ভরসা। নবীনের কাছে বড় বড় অফার আসতে লাগল। ব্র্যান্ড, বিজ্ঞাপন, শো, টাকা আবার তার দরজায় ছিল। কিন্তু এবার নবীন বদলে গিয়েছিল। সে বেছে বেছেই কাজ করল। সে সেটাই করত যাতে তার পরিচিতি নয়, তার চিন্তা দেখা যায়। কিছু মাস পর সে নিজের গ্রামে ফিরল। এখন সে খেলোয়াড় নয়, এক দায়িত্ব হয়ে গিয়েছিল। খেরাপুরায় এখন শুধু কাঁচা মাঠ ছিল না, সেখানে এক পাকা ক্রিকেট গ্রাউন্ড ছিল, নেটস, কোচ আর অনেক অনেক স্বপ্ন। নবীন বাচ্চাদের মাঝখানে দাঁড়িয়ে বলল, আমি তোমাদের মধ্যেই একজন। যদি আমি করতে পারি তবে তোমরাও করতে পারো। এক বাচ্চা বলল,
দাদা, যদি আমাদের কাছে জুতো না থাকে তবে? নবীন হাসল। তাহলে খালি পায়ে খেলবি, কিন্তু খেলা ছাড়বি না। সে নিজের বাবার জন্য উঁটের গাড়ির জায়গায় এক ছোট ট্রান্সপোর্ট গাড়ি কিনল। মায়ের হাত এখন আর বাসনের সাবানে জ্বলে যেত না। কিন্তু সবচেয়ে বড় খুশি তখন পেল যখন একাডেমি থেকে প্রথম বাচ্চা ডিস্ট্রিক্ট টিমে নির্বাচিত হল। নবীন সেদিন চুপচাপ মাঠের এক কোনায় বসে তালি বাজাল। কেউ তাকে জিজ্ঞেস করল, এখন এর পর কি? নবীন আকাশের দিকে তাকালো আর বলল, এখন আমি চাই যে অন্য কোনো ছেলে আমার মতো গল্প না হোক, বরং আমার থেকেও এগিয়ে যাক। সে বুঝে গিয়েছিল, সফলতা শেষ নয়, এটা শুরু হয় অন্যদের জন্য রাস্তা তৈরি করার। এই গল্প এক ম্যাচ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু শেষ এক চিন্তাধারায় হল, কারণ আসল জয় টাকায় নয়, সুযোগ গড়ে দেওয়ায় হয়। যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের শহর বা গ্রামের নাম অবশ্যই জানান।